আমি দেখলাম যে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু ভাই তিনি ওনার কথাটাকে আপনি কোট করে জানালেন। আমার ধারণা উনি তো একটা সভায় কথা বলেছেন, এখানে অনেকগুলো কথা ছিল এবং হয়তো আমি পুরোটা শুনিনি, কিন্তু কোনো একটা কথার সূত্র ধরেই তিনি হয়তো কনক্লুডিং বা তার একটা পজিশনটা তিনি বলেছেন। এই ব্যাপারে কি প্রেক্ষিতে কি বিষয়টা উনি বলেছেন সেটা সাধারণভাবে ওনারাই ভালো বলতে পারবেন। কিন্তু আপনি শেষে যেটা বললেন সে বিষয়ে কথাটা কিন্তু যদি আমরা দুই দিকে আমি বিবেচনা করি খুব ছোট্ট করে। প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক দল কিন্তু ইতিমধ্যে আমার হিসাবে প্রায় 2 ডজন না হলেও কাছাকাছি গঠিত হয়েছে এইবারের গণ অভ্যুত্থান পর। এটা হওয়াটাই স্বাভাবিক এবং আমি ধারণা করি আর অনেক দল হবে, সেটা সমস্যা না, এটা হয়। গণ অভ্যুত্থান ছাড়াও বিভিন্ন ইলেকশনের সময় হয়, নানাভাবে হয়, সেটা আমরা জানি। কিন্তু আলোচনাটা এসেছে বিশেষ করে এই আন্দোলনের অন্যতম অনেকে ছিলেন, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারও ছিলেন, তারা মিলিয়ে যে দলটা গঠন করেছে সেটাকে নিয়ে এবং সরকারের সাথে সম্পর্ক নিয়ে। তো আমি প্রথমে যদি এটা আমার অবজারভেশন যদি বলি, বিশেষ করে এবার ঈদ গেল, তাতে আর আমরা জেলাগুলোতে যাই, সুতরাং নানা মানুষের সাথে কথা বা যেটাই বোঝা যায়, তাতে দেখা যায় মানুষের মধ্যে কিন্তু একটা সাধারণ পারসেপশনই এটা আছে বলতে আমি অন্তত পক্ষে মনেই করি যে আসলে এই দল মানে তো হচ্ছে সরকারি সমর্থক দল বা সরকারের কারো কারো তাদের প্রতি সবার না হলেও সমর্থন আছে এবং এই কথাটা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো না। তাকে কেন, তাতে যদি দেখেন যে এই উপদেষ্টাদের মধ্যে এমন এমন অনেকে আছেন এখনো পর্যন্ত যারা কিন্তু নানা সময় তাদের সমর্থন করেছেন। এমনকি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই দল যখন গঠন হয় তিনি যখন বাইরে ছিলেন, তিনি তাদের শুধুমাত্র শুভ কামনা না, তিনি আরেকটা কথা বলেছিলেন, যে কথাটাকে আমরা অনেক সময় বলেছি, আজকে হয়তো আমি সেটাকে নিয়ে খুব একটা আলোচনায় যাচ্ছি না, যে তিনি বলেছেন যে তারা করছিল শুভকামনা যেমন থাকলো, কিন্তু প্রচলিত রাজনীতির জায়গায় যে যাতে মূল কথাটা আমি যদি যেটা বুঝে থাকি তাতে একটা নেগেটিভ, যে খারাপ জায়গায় যদি না যায় তাহলে সেটা অনেক রাজনীতিকেই প্রশ্নবিদ্ধ করেই শুভেচ্ছার জায়গাটাই গেছেন। সুতরাং মানুষের এই পারসেপশন হওয়াটা মোটেই মানে আমি কোনো খারাপ না, মানে কি বলি যে অযৌক্তিক দেখি না, এটি একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে আমরা অনেক সময় দেখতে পাই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রধানত বা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বাইরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন ব্যক্তিবর্গ, তারা মত তো এক হবে না, হওয়ার কথা না, তাহলে তো আমরা এক দল করতাম, এটা খুবই স্বাভাবিক, নানা মত থাকবে। কিন্তু এই মতামতের ক্ষেত্রে দেখবেন যে অনেক সময় সরকারের ভার্সান এবং এই যে যাদের কথা বলা হলো এবং দুদু ভাইও যাদেরকে ইঙ্গিত করে বলার চেষ্টা করলেন, অনেক সময় ভার্সান যেন এক এবং অভিন্ন হয়ে যায়। তো সেই জায়গাটায় যদি সাধারণভাবে বলেন, আমরাও বলার চেষ্টা করছি। যেমন আমি সর্বশেষ শরীয়তপুরের একটা সভায় সাংবাদিকদের সাথে প্রশ্ন উত্তরে বলছিলাম, আমি এই কথা পরিষ্কার বলেছি যে আমাদের দিক থেকে পজিশন হচ্ছে আমরা সরকারকে দল নিরপেক্ষ অবস্থানে দেখতে চাই, এটা যেন ব্যত্যয় না ঘটে। আপনাদের সেই চাওয়াটা কি ঠিকঠাক আছে? না, আমার বিবেচনায় ওই যে কেন এই কথাটা বললাম, তাহলে এবার চলে আসেন, খুবই ভেরি সিম্পল। এটা যখন বললাম আরো অনেক কথা বলেছি, সেটা নাই বা গেলাম এখন। একজন পরে সাংবাদিক বললেন যে আমি ওইটা দল নিরপেক্ষ অবস্থানের কথা বলেছি, সংস্কার যতটুকু প্রয়োজন সেটা করে নির্বাচনের কথা বলেছি জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার বিশেষ ট্রাইব্যুনালে করার কাজটা কেন দেরি হচ্ছে এটা করেন। একই সাথে বলেছি 71-এর যে গণহত্যার সেই বিচার অব্যাহত রাখতে হবে। একই সাথে বলেছি যে আমাদের এই যে মবের নামে যে ঘটনাগুলো ঘটছে এইটাকে কোনোভাবেই মানে কি বলে প্রশ্রয় দেওয়া চলবে না। একইভাবেই বলেছি মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপরে যে আক্রমণ সেগুলো কারা জড়িত সেই পয়েন্টগুলো দেখতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জনমনে একটা আস্থা ফিরিয়ে আনতে হবে গণ অভ্যুত্থানের জায়গায়। কিন্তু এই যে প্রথমে যেটা বলার পর একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন যে আপনি এই কথাটা বললেন কেন, তার মানে কি আপনি ভাবছেন? আমি বললাম যে আপনার কি মনে হয় এই কথা বলে? যে আমার তো এরকম মনে হচ্ছে। আমি যে কথা তাই, এই কথাটা আমাকে বলতে হলো কেন? হলো এই কারণে, কারণ এই যে আমি প্রথমে যেটা বললাম, আমরা দেখতে পাচ্ছি ওনাদের অনেকগুলো কর্মকাণ্ড, আমি সবার কথা বলছি না, অনেক উপদেষ্টা আছেন যারা এর থেকে সিনিয়র, তারা কিন্তু এর মধ্যে থাকেনি না, কিন্তু অনেকে এমন এমন কথা বলেন তাতে পারসেপশনটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে যে এরা যেন অনেক ক্ষেত্রে ওই দলটিরও সমর্থক। তো সেটা যদি হয় এটা বলাটা খুবই স্বাভাবিক। তার সাথে আমি এবার এটা আমার পয়েন্ট একটা যুক্ত করছি, দুদু ভাই কি বলেছেন ওটা আমি জানি না। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার কিন্তু একটা ফিলোসফি আছে, মনে রাখতে হবে। যেমন উনি
3-0 তত্ত্ব, গ্রামীণ ব্যাংক, আজকেও দেখলাম উনি কথা এটা বলেছেন। তো এটা তো একটা পলিটিক্যাল, হাইলি পলিটিক্যাল পজিশন। আমাদের একটা হাইলি পলিটিক্যাল পজিশন, ওনাদের একটা আছে, অন্যদের আছে। তো এই কথা উনি বলতে পারেন, কিন্তু একটা দল নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাকে তো তার কাজটা করতে হবে।